ওর ভুল, এটা ওর ভুল। আর এখানে ভুলটা কারো না। এখানে আমি বিষয়টা ক্লিয়ার করি। আমরা মানুষ, আমরা দেখি, খবরের কাগজেও দেখি যে আজকে সূর্যোদয় সকাল 6টায়, আজকে সূর্যাস্ত সন্ধ্যা 7টায়, এভাবে আমরা খবরের কাগজে দেখি। তার মানে কি খবরের কাগজ ভুল বলছে, অবৈজ্ঞানিক কথা বলছে? এখন কি নাস্তিকরা বলবে যে খবরের কাগজ অবৈজ্ঞানিক? বলবে এটা? আর একটা আমরা ইউনিভার্সাল ট্রুথ জানি যে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এটা আমরা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে জানি, চিরন্তন সত্যবাক্য। চিরন্তন সত্যবাক্য বা ইউনিভার্সাল ট্রুথ, যে সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমরা জানি, তাই না? আর মাগরিব দ্বারা বোঝানো হয় সূর্য অস্তের স্থান বা সূর্যাস্তের টাইম, দুটাই বোঝানো হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতে যে অবশেষে যখন সে মানে জুলকারনাইন যখন সূর্যাস্তের স্থানে পৌঁছালো, তখন সূর্যকে সে একটি পঙ্কিল জলাশয়ে মানে কর্দমাক্ত পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলো। তো এটা জুলকারনাইনের দৃষ্টিতে মনে হয়েছে। হামিল্লাত এর শাব্দিক অর্থ কালো জলাভূমি কাদা অথবা কাদা, অর্থাৎ তিনি সূর্যকে তার দৃশ্যে মহাসাগরে ডুবতে দেখলেন। আর সাধারণত যখন কেউ সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া প্রত্যক্ষ করবে তখন তার এটা মনে হবে, অথচ সূর্য কখনো তার কক্ষপথ ত্যাগ করেনি। ইবনে কাসির, এখানে সে জলাশয়কে বোঝানো হয়েছে যার নিচে কালো রঙের কাদা থাকে, ফলে পানির রঙও কালো দেখায়। এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত, তা হলো কোরআন এ কথা বলেনি যে সূর্য কালো জলাশয়ে ডুবে, বরং এখানে জুলকারনাইনের অনুভূতি শুধু ব্যক্ত করা হয়েছে। আমি এখানে তাফসিরে জাকারিয়া থেকে আপনাদের পড়ে শোনালাম। এখানে এই বিষয়টা আশা করছি ক্লিয়ার, যে এখানে জুলকারনাইনের মনে হয়েছিল যে মানে আল্লাহ এখানে জুলকারনাইনের অনুভূতি এটা উল্লেখ করেছেন কোরআনে। আল্লাহ কিন্তু বলেননি যে সূর্য অস্ত যায় পঙ্কিম জলাশয়ে। আল্লাহ বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 38-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে গতিশীল, মানে নির্দিষ্ট গন্তব্যে সূর্য গতিশীল রয়েছে, সূর্য গতিশীল। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 33, আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য ও চন্দ্র, রাত ও দিন, সূর্য ও চন্দ্র সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তো আল্লাহর দৃষ্টিতে আল্লাহ বলছেন যে সূর্য নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, চাঁদও নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, এবং রাত ও দিন, রাত ও দিন যে নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে এটা তারা বোঝে যে পৃথিবী সমতল নয়, পৃথিবী গোল। আর এই বিষয়ে আমার একটি ভিডিও বিস্তারিত আলোচনা আছে 24 মিনিটের, যে কোরআনকে পৃথিবীকে সমতল বলেছে। এই ভিডিওটি দেখবেন, তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর এই নাস্তিকদের বিভিন্ন জবাব, ইসলাম বিরোধীদের জবাব, এই তথ্যগুলো আমি বেশিরভাগই কালেক্ট করে থাকি আমাদের মুশফিকুর রহমান মিনার ভাইয়ের যে ওয়েবসাইট রয়েছে ইসলাম বিরোধীদের জবাব, রেসপন্স টু অ্যান্টি ইসলাম, এই ওয়েবসাইট থেকে আমি তথ্যগুলো মূলত নিয়ে থাকি। হ্যাঁ, তো আপনারা মানে যদি নাস্তিকরা কোনো অভিযোগ করে তো এই ওয়েবসাইটে উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে